মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিশুদের হত্যাকাণ্ড হয়েছে, যে বিমান বিধ্বস্তের মাধ্যমে যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে, এই একটা মেটিকুলাস ডিজাইন করে সেই তথ্য উপত্য আস্তে আস্তে বের হতে যাচ্ছে। তো সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই বিমান বিধ্বস্তটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে একটা জল্পনা কল্পনা ছিল। আমরা একটা ফেসবুক পেজে অ্যানোনিমাস যে পেজ, সে পেজে এ তথ্য পেয়েছিলাম যে পূর্ব পরিকল্পিতই এই উড়োজাহাজটি একটা স্কুল অ্যান্ড কলেজের উপরে বিধ্বস্ত হবে, সেখানে অনেক শিশু ছাত্ররা জীবন হারাবে। কিন্তু সেটাকে আমরা অনেকভাবে ভুল তথ্য হিসেবে আমরা উপস্থাপন করেছিলাম। কিন্তু পৃথিবীর ইতিহাস বিরল, বাংলাদেশের কোনো ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে কিনা আমার জানা নেই যে বিমান বিধ্বস্ত হওয়ার পরে 112 জন পাইলটকে ছুটি দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে, ছুটি দেওয়া হয়েছে, তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে। কি কারণে এই 112 জন পাইলটকে বাড়িতে পাঠানো হলো? যেখানে আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পারলাম এটা একটা সুপরিকল্পিত মানে একটা ষড়যন্ত্র হতে পারে এটা এই বাংলাদেশের প্রেক্ষাপটকে ভিন্ন আঙ্গিকে এটার উপরে নজর করে অভ্যন্তরীণভাবে কিছু একটা করা, সেই আশঙ্কা আমরা করেছে। এটা ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছিলাম। সেই জট আস্তে আস্তে খুলে যাচ্ছে। আমরা গত পরশুদিন দেখেছি এই বিমান বাহিনীর প্রধান তিনি বলেছেন, যে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, তিনি বলেছেন এই বিমানটি ছাড়ার আগে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, যাচাই বাছাই করা হয়েছে এবং সকল পাইলটরা এখানে উপস্থিত থেকে এটা আগে উড়ানো মানে উপযোগী কিনা সেটাও নাকি পরিদর্শন করা হয়েছে। এবং পাইলট যখন এখানে উড়ানোর মানে পরে তিনি কন্ট্রোল রুমে যোগাযোগ, কমিউনিকেশন যা যা করণীয় সকল কিছু করে হয়েছে। এরপরে বলা হলো তাহলে পাইলট কিভাবে মারা গেল বা সর্বশেষ কি কি কথা হয়েছে, এটা তদন্ত করে বের করা হবে। মানে সবই জানে, খালি শুধু এইটুকু মানে পাইলট যে শেষ মুহূর্তে কি বক্তব্য দিয়েছে, কি কথা হয়েছে, কি যোগাযোগ হয়েছে, এটা শুধু তদন্ত করে বের করতে হবে। এইটা শুধু জানে না, আর সব কিছু জানে। এটা আমরা জানতে পারলাম। এর পরের দিনই আমরা দেখলাম 112 জন পাইলটকে বিমান বাহিনী তাদেরকে ছুটিতে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই। যেখানে রহস্যটা তো এখানে, যেখানে শত শত ছাত্ররা নিহত এবং আহত হয়েছেন। বাংলাদেশ তথা বিশ্বের যে সকল রাষ্ট্র এই ভিডিওটা দেখেছে তারা শোকাহত, মর্মাহত, দুঃখিত। কিন্তু দুঃখের বিষয়, এই সেই দিন রাতে আমাদের প্রধান উপদেষ্টা, এই প্রধান রাজনৈতিক দল, 4 জন দলের সাথে কি চমৎকার হাস্য কুশল আদি বিনিময় করে
জুস আপ্যায়ন করেছিলেন। পৃথিবী যেখানে হতবাক, শত শত শিশুদের আর্তনাদ, এখনো জীবন যুদ্ধে যারা লড়াই করছে তাদের সাথে এখন পর্যন্ত দেখা করতে পারেনি এই অভিভাবকদের নিয়ে একটু আলোচনা করা, সমবেদনা প্রকাশ করা, পেরেছে রহস্যের সেই জুসের আপ্যায়নের কুশলাদি বিনিময় করা সারা বিশ্ববাসীকে দেখাতে। এখানেই তো একটা কিছু লুকানো প্রভাব পড়ে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে ইতিহাস কাউকে ছাড় দেয় না, ইতিহাস কাউকে ছেড়ে দেয় না। মনে রাখবেন, আজকের অপকর্ম, আজকে আপনি আমি অপকর্ম করব, টুডে টুমোরো, সময়ের ব্যবধানে সে অপকর্মের ফল আমাকে ভোগ করতেই হবে। জাতি এখন জানতে চায় যে এই বাঙালি জাতি অনেক ঘটনা দেখেছে, চাঁদ সোহাগের হত্যাকাণ্ড দেখেছে, এই তোফাজ্জেলের হত্যাকাণ্ড দেখেছে, নির্বিচারে হত্যাকাণ্ড দেখেছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন অব্যাহত আছে। এখন জাতি দেখতে চায় এই ষড়যন্ত্রের সীমারেখা কত দূর। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।